সো হাই, চলে এলাম আরও একটা নতুন ইজি সেলফ মেকআপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো শাড়ি পরে নয়। আমি প্রত্যেকদিনই প্রায় শাড়ি পরে ভিডিও করি, আর আমার শাড়ি পরতে না ভীষণ ভালো লাগে। তো যেহেতু রোজ শাড়িটা পরি, আজকে ভাবলাম যে একটু কুর্তি পরি। তো এই কুর্তিটা আমি কিনে নিয়েছি কিন্তু মিশো থেকে। জানি কুর্তিটা কিছুই দেখতে পাচ্ছ না তোমরা, তো দাঁড়াও। সো এই কুর্তিটা আমি কিনে নিয়েছি মিশো থেকে। এটা কিন্তু একদম পিওর কটন, ভীষণ সুন্দর কুর্তিটা। তো জানি তাও কিছু দেখতে পাইনি, বাট ঠিক আছে, চলো এই কুর্তিটা পরে কীভাবে স্টাইলিং করা যায় তো সেরকম কিছু আজকে একটা মেকআপের ওপর ট্রাই করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের রোজকার জীবনে কাজে লাগবে। এরকম ইজি প্লাস গ্ল্যামারেবল, মানে চটজলদি, এবং তার সঙ্গে কিন্তু দেখতে বেশ গ্ল্যামারেবল লাগবে, এরকম একটা লুক আজকে ট্রাই করবো, তবে সেটা কুর্তির ওপর। তো চলো নতুনত্ব ট্রাই করা যাক। তো আজকে আমি ইউজ করব ভিজানের এই ফাউন্ডেশনটা। তো এটা আমার ভীষণ পছন্দের, স্পেশালি আমার যখন স্কিন ভীষণ ড্রাই থাকে, ভীষণ ড্রাই লাগে দেখতে, তখন কিন্তু এটা আমি ইউজ করলে সত্যি স্কিন আমার ভীষণ গ্লো করে। আর এমনিতে আমার স্কিনটা যে ভীষণ, মানে কি বলবো, না বেশি অয়েলি না প্রচণ্ড ড্রাই, তবে এটা লাগালে কিন্তু আমার স্কিনটা সত্যি খুব ভালো থাকে এবং এটা ভীষণ রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট থেকে। তো আজকে আমি মেকআপের শুরুতে একটুখানি অল্প করে প্রাইমারের আগে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব। স্কিনটা আজকে আমার ভীষণ ড্রাই হয়ে রয়েছে। এর আগের দিনের ভিডিওটায় বলেছিলাম যে আমার শরীর খুব খারাপ ছিল, তো শরীর খারাপ থেকে দেখো বুঝতে পারছি আজকে আমার চোখ মুখ ভীষণ বসে গেছে। তো যাই হোক, মেকআপ করার আগে আজকে একটু অল্প করে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে, স্কিনটা সত্যি ড্রাই হয়ে গেছে। তো প্রথমে আমি একদম অল্প করে একটু ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। স্কিনটা আমার এতটাই ড্রাই হয়ে গেছে যে মানে এরপর যদি আমি ডিরেক্ট প্রাইমার লাগিয়ে মেকআপটা করি, মেকআপটা একদমই ভালো লাগবে না দেখতে, আরও মিষ্টি লাগবে। তো সেই জন্যে আজকে কিন্তু একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেই নিচ্ছি। সচরাচর গরমকালে আমি খুব একটা কিছু মুখে ইউজ করি না, তার কারণ স্কিনটা ম্যাক্সিমাম টাইম দেখে একটু অয়েলি হয়ে থাকে। তো বললাম যে তোমার শরীরটা খারাপ ছিল, শরীরটা খারাপের জন্য আমার ঘুমও ঠিক মতন হয়নি। তো ঘুম ঠিক না হলেই কিন্তু আমাদের স্কিনে এরকম ড্রাইনেস চলে আসে। তো তোমাদের সবাইকে বলবো ঠিক মতন ঘুমাও আর বেশি করে জল খাও, আশা করি স্কিন সকলের ভালো থাকবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর কিন্তু আমার স্কিনটা বেশ গ্লো করছে। লুক, বেশ গ্লো করছে। তো এবার অ্যাপ্লাই করে নেব ভিজানের এই ফাউন্ডেশনটা। আজকেও কিন্তু আমি আমার পছন্দের মতন করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। প্লিজ কেউ বলো না যে এভাবে কিন্তু একদম ব্লেন্ড হয় না, মেকআপ প্যাচি হয়ে যায়, একদমই হয় না। যদি তোমরা ঠিক মতন করতে পারো আর ব্লেন্ডার যদি একটু ভেজা থাকে, তাহলে কিন্তু খুব ভালোভাবে মেকআপ আমাদের স্কিনে বসে যায়, খুব ভালোভাবে ব্লেন্ড হয় এবং কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, তো এবার ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নিয়েছি আর ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি কিন্তু অ্যাপ্লাই করেছি ভিজানের এই ফাউন্ডেশনটা, ভীষণ রিজনেবল প্রাইস, এটা 200 টাকার মধ্যে চলে আসবে। এবং অনেকে ভাবতে পারো যে এত কম দামে ফাউন্ডেশন কেউ ইউজ করে নাকি, হার্ট,
ইউজ করে দেখো, আমি বলছি ভীষণ ভালো ফাউন্ডেশনটা, ভীষণ ভালো। মানে আমিও প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে যেহেতু এর আগে আমি মোটামুটি দামি কয়েকটা ফাউন্ডেশন ইউজ করে ফেলেছি, যেমন ধরো মেবলিন ইউজ করে ফেলেছি, আচ্ছা ল্যাকমে ইউজ করেছি, ম্যাকের একটা প্রোডাক্ট ইউজ করেছি, এবং ম্যাক ইউজ করার পর অন্য কোনো কিছু ইউজ করতে কিন্তু মানে ভয় করবে যে এতটা কম প্রাইসে কি ইউজ করবো, কিন্তু বিশ্বাস করো এখন না আমাদের সকলের কেনার মতন দামে অনেক কিছুই পাওয়া যায়, যেগুলো আমরা হয়তো ভাবি যেগুলো ইউজ করলে আমাদের স্কিন হয়তো 12টা বেঁচে যাবে, বাট রিয়েলি 12টা বাজে না ভাই, ভালো আছে। দেখো আমি তো মোটামুটি 5 বছর ধরে মেকআপের কন্টেন্ট বানাচ্ছি, আমার স্কিন দেখে অনেকেই সেটা বিশ্বাস করবে না। তো সিরিয়াসলি আমি বলছি প্রোডাক্টটা খুব ভালো। তো তোমাদের যাদের ড্রাই স্কিন আছে তোমরা কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে ইউজ করতে পারো। ভীষণ ভালো প্রোডাক্টটা, ভীষণ ন্যাচারাল। দেখো কেউ দেখে কিন্তু হট করে বলবে না যে ফাউন্ডেশন ইউজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার এই আইব্রোটা আমি অলরেডি মেকআপ করে ফেলেছি। এবার এই আইব্রোটা করবো আমি এই প্রোডাক্টটা ইউজ করে। তো আমি একটু ব্ল্যাক শ্যাডোটা নিয়ে নিচ্ছি। নাও ইটস পারফেক্ট। তো আমি একটু ব্ল্যাক শ্যাডো নিচ্ছি এবং আমার এই আইব্রোসটা দেখো মোটামুটি অনেকটা ডিফারেন্স লক্ষ্য করতে পারছো আশা করি, এতটা ন্যাচারাল প্রোডাক্টটা। তো আর একটু ইউজ করে নেব যাতে আর একটু ডার্ক হয় ব্যাপারটা। আমার ভিডিও কিন্তু বেশ অনেকটাই লং হয়, তার কারণ হচ্ছে আমি কিন্তু এই বিশেষ বিশেষ জায়গা পার্টগুলো শুধু রেখে বাকিগুলো কিন্তু ডিলিট করি না এখন আর। আমি এখন চেষ্টা করি যে সম্পূর্ণ ক্লিপটা দেওয়ার, যতটা দেওয়া যায়, বিকজ আমি খুব একটা লাইভ আসি না, তো সেই কারণে চেষ্টা করি ভিডিওগুলো এমনভাবে ক্রিয়েট করতে যেটা দেখে অনেকটা লাইভ মনে হয়। আর যারা একদম বিগিনার তাদের জন্য সুবিধা হয় কাজ করতে, তো সেই জন্য আমি কিন্তু চেষ্টা করি যে যতটা দেওয়া যায় প্রায় সবটাই দিয়ে দিই। তো এই জন্য আর ভিডিওগুলো লং হয়। তো তোমরা সেগুলো দেখছো, ভিডিওগুলো লাইক করছো, ভিডিওগুলো শেয়ার করছো, এবং এইভাবে যে সাপোর্ট করছো এটা কিন্তু আমার জন্য হিউজ। থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমি আবার একটু পাউডার কন্ট্রোল ইউজ করে নিচ্ছি। তোমরা জানো আমি পাউডার প্রোডাক্টগুলো ইউজ করতে একটু বেশি ভালোবাসি, আর বিশেষ করে সামার সিজনের জন্য কিন্তু পাউডার প্রোডাক্টগুলো আমার আরও বেশি ভালো লাগে। আর ভীষণ ভালোভাবে কিন্তু প্রোডাক্টগুলো ব্লেন্ডও হয়ে যায়। আর এখন বাজে বেলা 3টে কি 3:10 এরকম বাজে। তো বুঝতেই পারছি মেকআপটা অবশ্যই ডে মেকআপ বেসিসেই করছি। ভীষণ হালকা মেকআপ এবং ভীষণ ন্যাচারালি কিন্তু আমি মেকআপটা করে নিচ্ছি। তো কন্ট্যাক্ট মোটামুটি তো হয়ে গেছে। জো লাইনে একদম অল্প করে একটু কন্ট্রোল করে নিচ্ছে। আমার যদিও জো লাইন ভীষণ ভালোভাবেই ভিজিবল হয়, না করলেও চলে, বাট তাও তো
কন্ট্রোল মোটামুটি কিন্তু রেডি। তো আমি কিন্তু কয়েকটা আলো বন্ধ করে দিয়েছি, যেহেতু আমার একটু চোখের সমস্যা হচ্ছে, বেশি আলো খুব একটা সহ্য করতে পারছি না, তো যে জন্য আলোটা একটু কমিয়ে দিয়েছি। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো ফাইনাল লুকের সময় কিন্তু আমি আবার সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেবো। তো মোটামুটি 2-2.5 ঘন্টা ধরে এইভাবে এতগুলো লাইটের সামনে বসে থাকে, মানে একটা মারাত্মক ব্যাপার, হেডেক হয় ভীষণ। তো সেই জন্য কিন্তু লাইটগুলো একটু কমিয়ে দিয়েছি। তো চলো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে আমি ইউজ করে নেবো একটু ব্লাশ। আমি কিন্তু এই কালারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, তো এখনও কিন্তু আমি এই কালারটা ইউজ করে নিয়েছি। এই পাশে অলরেডি করেছি। এবার তোমরা বলতে পারো এই পাশটা কেন আমি শ্যুট না করে করলাম। এই পাশটার জন্য কিন্তু আলাদা করে শ্যুট করেছি, সেটা আমার মেন চ্যানেল গ্ল্যামি দেবরতীর জন্য। তো গ্ল্যামি দেবরতীতে কিন্তু আমি মেকআপের শর্টস ভিডিওগুলো আপলোড করি। তোমরা যদি শর্টস দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই আমার গ্ল্যামি দেবরতী থেকে কিন্তু তোমাদের একবার ভিজিট করে আসতেই হবে। তো গ্ল্যামি দেবরতী আমার মেন চ্যানেল, ওখানেই আমি শুধু শর্টস নয়, ভেবেছিলাম যে ওই একটা চ্যানেলে আমি কন্টিনিউ করবো, আর কোনো চ্যানেল আমি রাখবো না। তো তারপর দেখলাম যে গ্ল্যামি দেবরতীতে শর্টস আপলোড যখন করছি তখন কিন্তু লং ভিডিও রিচ সেরকম থাকছে না, আবার লং ভিডিও যখন আপলোড করছি তখন শর্টসের সেভাবে ভিউজ আসছে না। মানে অ্যালগরিদমের একটা প্রবলেমের জন্য আমি দুটো আলাদা চ্যানেল করেছি, একটা শুধু লং আপলোড করবো এবং একটা শুধু শর্টস আপলোড করবো। তো তোমরা যদি শর্টস দেখতে ভালোবাসো তবে অবশ্যই আমার মেইন চ্যানেল গ্ল্যামি দেবরতী থেকে কিন্তু একবার ভিজিট করে আসতে হবে। তো যাই হোক, আমার কিন্তু ব্লাশটা ভীষণ বেশি হয়ে গেছে এই গালে, এবং এই গালেরটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো কী করা যাবে, এরকম থাপ্পড় মারার মতো লাল হয়ে গেছে যে গালটা, এবং এভাবে তো বাইরে বেরোনো যায় না। তো আমি একটু ব্লেন্ডার ইউজ করে নিচ্ছি যাতে জিনিসটা একটু বসে যায়। বোথ সাইডে একটু ব্লেন্ডার ইউজ করে নিচ্ছি, যাতে একটা সাইডে বেশি এবং একটা সাইডে যাতে কম না হয়। সো দেখো এবার কতটা ন্যাচারাল লাগছে। তো যখন তোমাদের এরকম আমার মতো গল্প করতে করতে দেখবে ব্লাশ দেওয়া বেশি হয়ে গেছে, তো তখন একটু ব্লেন্ডার ইউজ করে নেবে। ব্লেন্ডারে কিন্তু অ্যাবজর্ব করে নেয় জিনিসটা এবং অনেকটা ন্যাচারাল বেস তৈরি হয়ে যায়। তো আমি আমার আই মেকআপটা করে নেব। আমি কিন্তু আগেই বলেছি আমি ডে মেকআপ বেসিসে মেকআপটা করছি, যেহেতু এখন দুপুরবেলা, সন্ধে হতে এখনও প্রচুর দেরি। তো সেই জন্য একদম লাইট ব্রাউন ইউজ করে নিয়েছি। খুব ভালো করে ব্লেন্ডটা করতে হবে যাতে কোনো জায়গাতে অসমান ব্লেন্ডিংটা না হয়। আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো এই চোখটা এবং এই চোখটা। তো আমি আমার লেফট আইতেও কিন্তু একইভাবে ব্রাউন ইউজ করে নিয়েছি। তো আশা করছি তোমরা এবার ডিফারেন্সটা বুঝতে পারছো যে আগে কেমন ছিল এবং এখন ব্রাউন ইউজ করার পর কেমন লাগছে। তো আজকে আমি ইউজ করে নেব এই আইশ্যাডো প্যালেটটা, যেটা আমি পারচেস করে নিয়েছি কিন্তু ফ্লিপকার্ট থেকে ভীষণ অল্প দামে, মাত্র 200 টাকায়, 201 টাকায়, 201 টাকা। তো যাই হোক, এই প্রোডাক্টটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি ভালো ভালো কালার আছে এবং প্রত্যেকটা কালার বেশ পিগমেন্টেড। মানে 200 টাকা যা পেয়েছি হিউজ পেয়ে গেছি, 200 টাকা আমি এতটা আশাই করিনি। দেখো কতগুলো কালার। তো আমার দরকার হচ্ছে পিঙ্ক, পিঙ্ক শেডটা দরকার।
এত বড় একটা শ্যাডো প্যালেট আমার হাতেই আসে না। যাই হোক, তো আমি এখান থেকে কিন্তু ইউজ করে নেব এই পিঙ্ক শেডটা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই পিঙ্ক শেডটা কতটা পিগমেন্টেড দেখো। তো এটা আমি ইউজ করে নিচ্ছি আমার আইলিডের ওপর। একদম লাইট একটা লুক এসেছে। তো আমি একদম লাইট একটা লুকই চাইছি, বিকজ একটা ডে মেকআপ করছি এবং তার সাথে সফট একটা পিঙ্ক কালারের কুর্তি আমি পরেছি। তো এর সাথে খুব একটা লাউড মেকআপ একেবারেই যাবে না, একেবারেই বিশ্রী লাগবে দেখতে। তো দেখতে পাচ্ছি ভীষণ লাইট মেকআপ, এবং তার সাথে এই ফ্লপি ব্রাশটা দিয়ে কিন্তু আমি ভালো করে ব্লেন্ডটা করে নেব। সো একইভাবে আমি আমার লেফট আইয়ের ওপরও কিন্তু একইভাবে মেকআপটা করে নিয়েছি এবং ভীষণ ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রকম হ্যাশ লাইন না থাকে। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো সেমভাবে আমি আমার লেফট আইয়ের উপরেও কিন্তু একইভাবে কিন্তু আইশ্যাডো ইউজ করে নিয়েছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রকম হ্যাশ লাইন না থাকে। তো তোমরা যদি আমার মতো এরকম মাল্টি কালারের আইশ্যাডো প্যালেট খোঁজো তাহলে কিন্তু সত্যি আইশ্যাডো প্যালেটটা ভীষণ ভালো। তোমরা দেখতেই পাচ্ছ আশা করি, ভীষণ সুন্দর আইশ্যাডোটা, আর কালারগুলো সত্যি ভীষণ রকম কিন্তু পিগমেন্টেড। তো আমি কিনে নিয়েছি এই প্যালেটটা। তোমরা যদি এটা কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদেরকে প্রোডাক্টটার লিঙ্ক সেন্ড করব। তো আমি এরপর আই কর্নারের সামান্য একটুখানি কিন্তু শিমার ইউজ করে নিচ্ছি। ভীষণ অল্প পরিমাণ শিমার কিন্তু আমি ইউজ করে নিচ্ছি আইলিডের মাঝখানে, এবং কোনটা ইউজ করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরে বাপরে এত বড় প্যালেট! তো আমি কিন্তু এখানে এই প্যালেটটা এই শ্যাডোটা ইউজ করে নিচ্ছি। ভীষণ গ্লসি। তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ গ্লসি এবং ভীষণ পিগমেন্টেড। তো সেমভাবে আমি এই আইলিডেও ইউজ করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমার ন্যাচারাল আই মেকআপ কিন্তু একদমই রেডি। তো আমি এবার ইউজ করে নিচ্ছি ল্যাকমে আইকনিক কাজল।
তো আমি ভীষণ অল্প পরিমাণ কিন্তু কাজল ইউজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভীষণ অল্প করে। এবার একটু ডার্ক ব্ল্যাক শ্যাডোটা ইউজ করছি যাতে ন্যাচারাল ফিনিশ আসে। তো কোন কালারটি ইউজ করেছি দাঁড়াও, আমি কিন্তু এই কালারটা ইউজ করে নিচ্ছি, ব্ল্যাক। যেহেতু প্যালেটটা ভীষণ বড়, প্যালেটটা হাতে নিয়ে আমি সত্যিই কাজ করতে পারছি না। আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো কতটা ন্যাচারাল লাগছে। তবে এই চোখটাও কিন্তু এভাবেই আমি ব্ল্যাক শ্যাডো ইউজ করে নিচ্ছি। আশা করি তোমরা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারছো আগে এবং এখনের। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা আমাদের আই মেকআপটাকে কমপ্লিট করে নেব যাতে জিনিসটা অনেকটা ন্যাচারাল একটা ফিনিশ পায়। তো ব্ল্যাক শেড ইউজ করার পর আমরা কিন্তু ইউজ করে নিচ্ছি একটু ব্রাউন শেড। এই ব্রাউন শেডটা কিন্তু আমরা ইউজ করে নিচ্ছি যাতে ফিনিশিংটা একদম নিখুঁত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। এবং সেম ওয়েতে আমরা আরেকটি চোখে কিন্তু এভাবেই ব্রাউনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবার ইউজ করে নিচ্ছি ল্যাকমে আইলাইনার। তো যথারীতি এইভাবে কিন্তু আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি। তো সেম ভাবে কিন্তু আমি আমার লেফট আইতেও লাইনার ইউজ করে নেব। তো আমি আজকে ইউজ করে নিচ্ছি এই পিঙ্ক শেডের লিপস্টিকটা।
তো আমি এবার ইউজ করে নিচ্ছি একটু গ্লস। তো আমি গ্লস ইউজ করে নিয়েছি। আমার কিন্তু একটু গ্লসি লিপস বেশ ভালো লাগে ম্যাটের থেকে। তো অনেক ক্ষেত্রে ম্যাট লিপসও ভীষণ ভালো লাগে, তবে আমার পার্টিকুলার গ্লস লিপস কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই গ্লসটার কালার ছিল হোয়াইট, পিওর হোয়াইট ঠিক না, একটু ওয়াটার কালার ছিল এটা, যেটা বর্তমানে বিভিন্ন ধরনের লিপস্টিকের সাথে ইউজ করতে করতে কালারটা অনেকটা এরকম এসে গেছে। তো যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ আজকের মেকআপ কিন্তু ভীষণ গ্লোয়িং হয়েছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে শুরুতেই কিন্তু আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। আর আমার যে প্রাইমারটা আজকে ইউজ করেছি, প্রাইমারও ভীষণ রকম স্কিনের গ্লো এনেছে, এবং তার সাথে আজকে এবার এখন হাইলাইটার ইউজ করবো। যদি এখন আমি হাইলাইটার ইউজই করিনি, তাছাড়া কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথম থেকেই আশা করি আমার স্কিন কিন্তু ভীষণ গ্লো করছে। তো তোমাদেরকে বলবো, যদি এরকম গ্লোয়িং স্কিন চাই অবশ্যই প্রথমে কিন্তু ময়শ্চারাইজার ইউজ করো। তো চলো আমি এই হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু আমি পারচেস করেছি মিশো থেকে। একদম সামান্য একটুখানি হাইলাইটার ইউজ করবো এবং সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করব। তো তোমরা চাইলে এটা ব্রাশের সাহায্যে করতে পারো, আমি হাতের সাহায্যে করছি, বিকজ আমার হাত দিয়ে ব্লেন্ড করলে খুব ভালোভাবে জিনিসটা ব্লেন্ড হয়। আমরা আশা করি দেখতে পাচ্ছ একটুখানি ইউজ করেছি, একটুখানি হাইলাইটার, এবং হাইলাইটার ইউজ করার আগেই এত সুন্দর গ্লোয়িং একটা স্কিন আজকে আমার হয়েছে, যেহেতু আমি প্রথমেই ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। তো আমি তো প্রায় রেডি, আরও কিছু কয়েকটা জিনিস বাকি আছে, এবং তারপরে কিন্তু আমি ফাইনাল লুকটা শেয়ার করে নেব তোমাদের সাথে। তো আমি এবার ইউজ করে নেব এই ল্যাশ। এই ল্যাশটা আমার সব থেকে প্রিয়, তো যেই জন্য ম্যাক্সিমাম কিন্তু ভিডিওতে আমি এই ল্যাশটা ইউজ করি। তো তোমরা যদি চাও ল্যাশ ইউজ না করতে, তোমরা কিন্তু ল্যাশ স্কিপ করে যেতেই পারো। ল্যাশের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে ল্যাশ ইউজ করতেই হবে। যাতে ল্যাশে অ্যালার্জি আছে, তোমরা কিন্তু অনায়াসে ল্যাশটাকে স্কিপ করে যেতে পারো। তো ল্যাশ পরার ক্ষেত্রে বলবো, ল্যাশের এই শুরু এবং শেষে সব থেকে বেশি করে গ্লু লাগাবে, এবং সব থেকে ভালো করে গ্লু লাগাবে, কারণ এই দুটো জায়গায় আমাদের কিন্তু খুলে যায়। মাঝখানটা কিন্তু অতটা অসুবিধা করে না, যা অসুবিধা করে সেটা হচ্ছে এই শুরু এবং শেষের দিকটা। তো গ্লু লাগানোর পর কিন্তু সাথে সাথে বসিয়ে দিলাম, তাহলে কিন্তু একদমই আটকাবে না। তো যেটা করতে হবে, একটু ফু দিয়ে একটু ড্রাই করে নিতে হবে। আর একটু ড্রাই করে নিলে ভালো হতো। তো
ভীষণ ন্যাচারাল। এই ল্যাশটা আমার এতটাই প্রিয়, এতটাই ন্যাচারাল একটা ফিনিশ আসে। তো সেম ভাবে কিন্তু আমরা আমাদের লেফট আইও একইভাবে ল্যাশটাকে পরে নেব। এখানেও তাই, শুরু এবং শেষে সব থেকে বেশি করে গ্লু লাগাবো। এবং তারপরই আমরা ল্যাশটা পরে নেব। আই মেকআপ করতে করতে কথা বলাটা ভীষণ সমস্যা, তো যে জন্য আমি কথা একেবারেই বলতে পারছি না। যাই হোক, আমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছি। তো এবার আমি ইউজ করে নেব একটা ছোট্ট টিপ। তো আমি এখানে কিন্তু স্টোন বক্সটা বার করে নিয়েছি, তো এখান থেকে আমি ইউজ করে নেব একটা ছোট্ট স্টোন, এই যে স্টোন, এবং স্টোনটা আমি লাগিয়ে নেব গ্লুয়ের সাহায্যে। স্টোনটা এতটাই ছোট যে আমি হাত দিয়ে ধরতে পারছি না, তো স্টোনটাকে আমি এইভাবে স্টোনটা এতটাই ছোট যে আমি এটাকে হাত দিয়ে একেবারেই ধরতেই পারছি না, তো এটাকে আমি এত ছোট স্টোন যে হাত দিয়ে আমি কিছুতেই এটাকে ধরতে পারছি না। তো যাই হোক, আমি এটার সাহায্যে কিন্তু আমি স্টোনটাকে পরে নিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। এবার যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্টাইলিংয়ে। তো এবার আমি আমার হেয়ারটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো হেয়ার মোটামুটি আমি একটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আমি পরে নেব এই ইয়াররিংসটা। এখানে দুটো অপশন ছিল, একটা হচ্ছে ইয়েলো এবং একটা হচ্ছে এই পিঙ্কটা। তো আমি ভাবছিলাম প্রথমে, যেহেতু আমি পিঙ্ক পরেছি তার সাথে আমি পিঙ্কটাই পরবো, হয়তো এটাই ভালো লাগবে। তো তারপর ভাবলাম যে না, আমি ইয়েলোটা পরি।
সেম কালার হলে জিনিসটা কিন্তু অতটা ব্রাইট লাগে না দেখতে। দেখো ইয়েলোটা অনেক বেশি ব্রাইট লাগছে, তো আমি সেই জন্য ডিসিশন নিলাম যে ইয়েলোটাই পরবো। তবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা হলে কোনটা পরতে, অরেঞ্জ এই ইয়েলো না পিঙ্ক। তবে আমার ইয়েলোটা কিন্তু ভীষণ পছন্দের। দেখো পিঙ্কের সাথে কিন্তু ইয়েলোটা বেশ ভালো লাগছে। আমার আবার সেম কালারের ড্রেসের সাথে সেম সব কিন্তু সেম মানে ম্যাচ ম্যাচ ঠিক একটা ভালো লাগে না। একটু কালারগুলো যদি একটু বুঝে বুঝে পরি তাহলে আমার মনে হয় সেটা অনেকটা ব্রাইট লাগে দেখতে। তো সেই জন্য কিন্তু আমি ইয়েলো কালারের ইয়াররিংসটা বেছে নিয়েছি। এবং যদিও এটা কুর্তির সাথে দুপাট্টা বা ওড়না যেটা বলো সেটা না হলেও অনায়াসে হয়ে যায়, বাট আমি কিন্তু এখানে স্টাইলিংয়ের জন্য কিন্তু ইয়েলো দুপাট্টা পরে নেব। তো আমি এখানে স্টাইলিংয়ের জন্য কিন্তু ইয়েলো দুপাট্টাটা পরে নিচ্ছি। ইয়েলো দুপাট্টার সাথে ইয়েলো ইয়াররিংস। দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনাল লুকে, মানে ফাইনাল শুটে। তো চলো, তো দিস ইজ মাই ফাইনাল লুক। আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে এবং ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে এবং তারপর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যে আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে এবং সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা তোমাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে বা সবটাই তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। এবং তার সাথে যদি তোমরা আমাকে কোনো বিষয় সাজেস্ট করতে চাও যে তুমি নতুন এই টাইপের লুক ট্রাই করো বা যে কোনো বিষয় এডিটিং হোক, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হোক, তোমরা যদি কোনো বিষয় তোমাদের মতন করে আমাকে মানে তোমাদের মতামত আমাকে জানাতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের মতন করে নিজেকে সাজিয়ে তুলতে। প্রায় দিনে যেহেতু আমি শাড়ি পরেই ভিডিও করি সেই জন্যেই কিন্তু আমি এই কুর্তিটা পরা আইডিয়াটা নিয়েছিলাম। তোমরা যদি আমাকে বলো তাহলে অবশ্যই কিন্তু আগামীতে আমি আরও বেশ কয়েকটা কুর্তির ভিডিও কিন্তু ক্রিয়েট করব। তবে তার জন্য তোমাদের মতামত জানতে চাই যে তোমরা ওয়েস্টার্ন লুকের ওপর দেখতে চাও না ইন্ডিয়ান ড্রেস আপের ওপর দেখতে চাও। তোমরা কিন্তু অবশ্যই আমাকে সেটা জানিও। আমি চেষ্টা করব আমার মতন করে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে প্রেজেন্ট করতে। তো যাই হোক, যদি তোমরা শর্টস দেখতে পছন্দ করো তবে অবশ্যই আমার মেইন চ্যানেল গ্ল্যাম উইথ দেবরতী থেকে কিন্তু আমাদের একবার ভিজিট করে আসতেই হবে। এবং এছাড়াও যদি তোমরা ব্লগস দেখতে ভালোবাসো অ্যানিমালস বা নেচার সংক্রান্ত তাহলে আমার ব্লগিং চ্যানেল দেবরতী মৈত্র ব্লগস থেকে কিন্তু তোমাদের ভিজিট করে আসতে হবে। তো যাই হোক, আমার ছোট চ্যানেল এবং নতুন চ্যানেলে তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেও সাপোর্ট করো যাতে আগামীতে আমি আরও ভালো ভালো কাজ করতে পারি এবং সেগুলো তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি। তো তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্যে অনেক কিছু। সো প্লিজ সাপোর্টটা কিন্তু এভাবেই করে যেও। তো আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতেও ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর তোমরা যদি আমাকে কোনো ধরনের লুক সাজেস্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা সেটা সাজেস্ট করতে পারো। আমি চেষ্টা করব আমার মতন করে তোমাদের পছন্দের লুকগুলো কিন্তু ক্রিয়েট করে ফেলতে। তো যাই হোক, আজকে আমার এই লুক এবং তোমাদেরকে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই ইয়াররিংসটা বেশি বেটার নাকি আরেকটা যেটা আছে বেটার কোনটা, এটা না ওটা, মানে মানাচ্ছে কোনটা এই লুকটার সাথে। তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টস করে জানিও, ইয়েলো না পিঙ্ক। তো যাই হোক,
আমি ভীষণ হালকা, ভীষণ অল্প প্রোডাক্ট ইউজ করে কিন্তু আজকের এই লুকটা ক্রিয়েট করেছি। তো এমনি তো আমি খুব একটা বেশি প্রোডাক্ট ইউজ করি না। আর আমি এখানে যে ল্যাশ ইউজ করছি তোমাদের শুরুতেই বলেছি, যদি তোমাদের কোনো রকম অ্যালার্জি থাকে তাহলে কিন্তু অবশ্যই ল্যাশ অ্যাভয়েড করে যেও। তো যাই হোক, টোটালিটি মিলে আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়। আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, কমেন্টস করো, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। আজকের জন্য চলো, বাই বাই।